একদিকে ভারত বিদ্বেষ আর অন্যদিকে পাকিস্তানের আরো কাছাকাছি বাংলাদেশ। এক মাসে দ্বিতীয়বার পাকিস্তান থেকে বাংলাদেশে এলো জাহাজ। গতবারের থেকে দ্বিগুণের বেশি কন্টেনার নিয়ে চট্টগ্রামে পৌঁছলো জাহাজ। পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়াতে ইসলামাবাদকে ঢালাও ছাড় দিল ইউনূস সরকার। পাকিস্তান থেকে আসা জাহাজে কোনো তল্লাশি না করার নির্দেশ ইউনূস সরকারের। পণ্যের আড়ালে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীদের জন্য অস্ত্র সরবরাহের পন্থা কি এটাই? পাকিস্তানের মতোই কি বাংলাদেশে মাটিকেও ভারত বিরোধিতায় ব্যবহার? ওপারের পাকপ্রীতির মধ্যেই এপারে জালে আনসারুল্লাহ, বাংলার ৮ জঙ্গি। সম্প্রতি কাশ্মীর নিয়ে হুঙ্কার আনসারুল্লাহ বাংলার প্রধান জাসিমউদ্দিন রহমানের। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ভারত বিরোধী জাসিমউদ্দিন রহমানিকে মুক্তি দেয় ইউনূস সরকার। মিনি পাকিস্তান হয়ে উঠছে কি বাংলাদেশ? ভারতের ঘরের পাশে আরেক পাকিস্তান? একের পর এক সেই প্রশ্নই উঠছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, ভারতের সঙ্গে বিদ্বেষ বাড়াতে গিয়ে পাকিস্তানের সঙ্গে যেভাবে সখ্যতা বাড়াচ্ছে বাংলাদেশ, তাতে একের পর এক এই প্রশ্ন উঠছে যে মিনি পাকিস্তান হয়ে উঠছে কি বাংলাদেশ? ভারতের ঘরের পাশে কি আরেক পাকিস্তান? কেন এই প্রশ্ন উঠছে? কারণ যে জাসিমউদ্দিন রহমানিকে মুক্তি দিয়েছে ইউনূস সরকার, যে এবিডিএ কে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল তৎকালীন শেখ হাসিনা সরকার, তারই প্রধান এই জাসিমউদ্দিন রহমানি, তাকে মুক্তি দেয় ইউনূস সরকার। আর সেই সম্প্রতি কাশ্মীর নিয়ে হুঙ্কার দিয়েছিল। আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন কিভাবে হুঙ্কার দিয়েছিলেন জাসিমউদ্দিন রহমানি কাশ্মীর নিয়ে। আর এই হুমকি নিয়ে ভারতের বিদেশ সচিব সতর্ক করলেও হুমকি কিন্তু থেমে থাকেনি। এর আগে আপনাদের সামনে তুলে ধরবো যেভাবে একের পর এক হুমকি, হুঁশিয়ারি, ভারত বিদ্বেষের সুর শোনা গেছে বাংলাদেশের নেতাদের গলায়। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं। इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বম আছে এবং তারা দিতে রাজি আছে। enemy of Islam, the Hindus who have constantly tried to reject the facts of history. It's a great honor and privilege for me to utter a few words to focus on the importance of brotherly relations between our two Muslim countries, Pakistan and Bangladesh. অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, একদিকে ভারত বিদ্বেষ আর অন্যদিকে পাকিস্তানের আরো কাছাকাছি বাংলাদেশ। এক মাসে দ্বিতীয়বার পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ এলো। কিন্তু জাহাজের থেকে যে প্রশ্নটা উঠছে, জাহাজ আসা নিয়ে নয়, প্রশ্নটা উঠছে গতবারের থেকে দ্বিগুণের বেশি কন্টেনার তো এলোই, সেই সঙ্গে ছাড়পত্র দিয়ে দেওয়া হলো। কি ছাড় রয়েছে না, পাকিস্তান থেকে আসা জাহাজে কোনো তল্লাশি করা হবে না। ইউনূস সরকার একেবারে স্পষ্ট নির্দেশ দিয়ে দিল। তার মানে বুঝতেই পারছেন যে পণ্যের আড়ালে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীদের জন্য কোনো অস্ত্র সরবরাহের পন্থা হলো না তো। মানে এই ছাড়ের মধ্যে কি সেটা লুকিয়ে রয়েছে নাকি? পাকিস্তানের মতোই কি বাংলাদেশের মাটিকে ভারত বিরোধিতায় ব্যবহার করা হবে? ওপারের পাকপ্রীতির মধ্যেই এপারের জালে আনসারুল্লাহ।